আজকে একটা ইউনিক রান্না দেখাবো আপনাদের সাথে, একদম নতুন একটা রান্না। একবার খেলে বারবার খেতে মন চাবে। চলেন যাই। হাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। তো অনেক দিন পর একটা রান্নার ভিডিও দিব আপনাদেরকে। তো এই যে দেখেন, পটল আর চিংড়ি মাছগুলো আমি একদম ধুয়ে কুটে পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে। এই যে দেখেন, এখন এই যে এখানে আমি 3-4টা শুকনো মরিচ আর কাঁচা মরিচ নিছি, এগুলো এই যে পাটায় বেটে তারপরে এই যে দেখেন আদা বাটা করে নিছি। এখন আমি চিংড়ি মাছগুলোও পাটায় বেটে নিব। এই যে দেখেন খুব সুন্দর করে এই যে দেখছেন বেটে নিছি। এখন আমি এটা উঠাইয়া নিব। এই যে, তো এখন এই যে পটলগুলো আমি আলাদা করে নিছি, আলাদা করে একটু হলুদ আর একটু লবণ দিয়ে এটা এই যে হাতে মাখাই নিতেছি। হাতে মাখাই নিয়ে কড়াইতে এই যে তেল দিয়ে দিতেছি। তেল দিয়ে পটলগুলো আমি একটু সুন্দর করে অল্প আছে ভেজে নিব। এই যে দেখেন ভাজা নিতেছি। মিডিয়াম টু লো আছে পটলগুলো আমি ভেজে নিছি। আপনারাও সুন্দর করে এভাবে ভেজে নেবেন। তো এই যে দেখেন ওই কড়াইতে আমি আবার তেল দিয়ে দিতেছি। তেল দিয়ে এই যে পেঁয়াজ দিয়ে দিতেছি। ভালোই বেশ কিছু পেঁয়াজ আমি দিছি। এই যে দেখেন দিয়ে এখন হলো আদা আর রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আদা রসুনের ঘ্রাণটা যেন চলে যায়। তো হয়ে গেছে ভাজা। এখন হলো আমি এই যে পরিমাণ মতো পানি আর হলুদ আর লবণ আর হলো যে শুকনো মরিচ আর কাঁচা মরিচ বাটছি ওইটা দিয়ে দিব। এখন এই যে দেখেন দিয়ে দিছি। দিয়ে একটু বেশ কিছুক্ষণ কষাই নিয়ে তারপরে হলো এই যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিতেছি। চিংড়ি মাছ কিমা যেটা করছি আমি পাটা বেটে ওইটা এই কিমাটা দিয়ে দিতেছি। এই যে দেখেন, তো এটাও সুন্দর করে এই যে দেখেন কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি। চিংড়ি মাছের যা একটা ঘ্রাণ আসতেছিল, মানে কি বলবো, তখনই মনে হচ্ছিল যে খাইয়া উঠি। তো এই যে দেখেন টমেটো আর হলো যে পটলটা আমি ভেজে রাখছিলাম সেটা দিয়ে 1 মিনিটের মতো কষাইয়া তারপর হলো আমি অল্প একটু জল দিয়ে দিলাম। এই যে দেখেন বেশি একটা জল দেই নেই, যেহেতু পটলটা ভাজার সময় মানে সিদ্ধ হয়ে গেছে প্রায় 80%, আর টমেটো তো অল্প দিলেই সিদ্ধ হয়ে যায়। তো এই যে দেখেন কত সুন্দর কালার আসছে আর এত ভালো লাগতেছিল দেখতে। এই যে দেখেন একটা থকথকা ভুনা করছি আমি, হালকা হালকা একটু পানি থাকবে, বেশি একটা ভুনা করব না। তো এই যে দেখেন হয়ে গেছে। এখন হলো আমি ধনিয়া পাতা দিয়ে দেবো সুন্দর করে। এই যে দেখেন উপরে এই যে আমি ধনিয়া পাতা দিয়ে দিতেছি। এত ভালো লাগতেছে দেখতে আর খাইতে যা ছিল কি বলবো। আপনারা একবার হলো এভাবে বানায় ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছিল তরকারি রান্নাটা চিংড়ি মাছের কিমা দিয়ে। তো চলেন যাই, এবার খাবারের পালা। তো এই যে দেখেন আমি প্লেটে ভাত নিছি, এখন হলো খাবো। খাইতেছি, বিসমিল্লাহ কয়া মুখে দিছে। আলহামদুলিল্লাহ, এত মজা হইছে, এত মজা হইছে, মানে একবার যদি আপনারা ট্রাই করবেন তাহলে মানে হলো বুঝতে পারবেন যে কি পরিমাণ মজা হয়েছে। একদম আনকমন একটা রান্না করছে। আপনারা এভাবে রান্না করে সবাই খাবেন আর কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।